এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজা থেকে ফিলিস্তিনদের উৎখাতের কথা উড়িয়ে দিলেন ট্রাম্প। কুরুশকে গিয়ে যে নির্দেশ দিলেন পুতিন। মস্কোয় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত যুদ্ধবিরতি আলোচনা শুরু। ইরানকে ভিলেন বানাতে চায় যুক্তরাষ্ট্র, খামেনির কড়া প্রতিক্রিয়া। ইউক্রেনকে হটিয়ে কুরস্কের সবচেয়ে বড় শহর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার। ট্রেনে সন্ত্রাসী হামলার জন্য যে দেশকে দায়ী করল পাকিস্তান। গাজা থেকে ফিলিস্তিনদের উৎখাতের কথা উড়িয়ে দিলেন ট্রাম্প। গাজা থেকে ফিলিস্তিনদেরকে উৎখাত করছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার 12 মার্চ ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও বারাদকারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ট্রাম্পের এই বক্তব্য গাজা নিয়ে তার আগের অবস্থানের বিপরীত, যা নতুন করে ধোঁয়াশা সৃষ্টি করেছে। গত মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরের সময় তার সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছেন, গাজার দখল নিবে যুক্তরাষ্ট্র এবং প্রায় 20 লাখ ফিলিস্তিনকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হবে। তিনি এ পরিকল্পনা বাস্তবায়নে মিশর ও জর্ডানের উপর চাপ সৃষ্টি করেছিলেন, যাতে তারা গাজার বাসিন্দাদের নিজ দেশে আশ্রয় দেয়। ট্রাম্পের ইচ্ছা ছিল গাজাকে মধ্যপ্রাচ্যের বিলাসবহুল পর্যটন কেন্দ্র রিভিরাতে রূপান্তর করা। এমনকি তিনি এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা গাজা রিভিরা সংস্করণের একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। কোন ক্ষমতা বলে গাজা দখল নিতে চান, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের আলাদা কোনো ক্ষমতার প্রয়োজন নেই। আর এই মন্তব্য গাজার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। কুরস্কে গিয়ে যে নির্দেশ দিলেন পুতিন। একদিনে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলছে যুদ্ধবিরতির আলোচনা। এরই মধ্যে চাপে ফেলে ইউক্রেনকে 1 মাসের সামরিক যুদ্ধবিরতির ব্যাপারে রাজি করিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অন্যদিকে রাশিয়াতে গেছে মার্কিন প্রতিনিধি দল। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সামরিক যুদ্ধবিরতির বেলায় এখনও ইতিবাচক কোনো সাড়া দেননি। তিনি চান স্থায়ী কোনো সমাধান। মার্কিন প্রতিনিধি দল রাশিয়া যাওয়ার ক্ষণে কুরস্ক অঞ্চল পরিদর্শন করেছেন রুশ প্রেসিডেন্ট। পশ্চিম রাশিয়ায় এই অঞ্চলটিতে গিয়ে বাদবাকি ইউক্রেনীয় সেনাদের দ্রুত পরাজিত করার নির্দেশ দিয়েছেন পুতিন। এ সময় তিনি সামরিক ঊর্ধ্বে পড়েছিলেন। এই সময় রুশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি পেরাসিমভ পুতিনকে বলেন, কুরস্কের 86% এলাকা থেকে রুশ বাহিনী ইউক্রেনদের তাড়িয়ে দিয়েছে, অর্থাৎ প্রায় 1100 বর্গ কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে। বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুতিন তার জেনারেলদের বলেছেন, আমাদের পরবর্তী কাজ হচ্ছে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত করা। একই সঙ্গে সীমান্ত বরাবর একটি নিরাপত্তা জোন তৈরির ব্যাপারেও আমাদের ভাবতে হবে। মস্কোয় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত যুদ্ধবিরতি আলোচনা শুরু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টেভ উইটকফ মস্কো পৌঁছেছেন। রাশিয়ার রাজধানীতে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিরা এসেছেন বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস। এর আগে ক্রেমলিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আলোচকরা রাশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তাদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ একদিন আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের সঙ্গে ফোনে কথা বলেছেন। শান্তি আলোচনার অগ্রগতি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরবের জেদ্দায় ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে মার্কিন কর্মকর্তারা। সেখানে 30 দিনের জন্য সামরিক যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয় কিয়েভ। এরপরে মার্কিন কূটনীতিকরা রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য মস্কোয় যান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে বলেন, বল এখন পুরোপুরি রাশিয়ার কোর্টে। তিনি আরো বলেন, শান্তি আলোচনার মাধ্যমে কেবলমাত্র এই যুদ্ধের অবসান সম্ভব। ইরানকে ভিলেন বানাতে চায় যুক্তরাষ্ট্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে আলোচনার আহ্বান বিশ্ব জনমতকে প্রতারিত করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত
করেছেন। খামেনি বলেছেন, ইরানকে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ হিসেবে দেখতে চায় যে তারা আলোচনা টেবিলে বসতে রাজি নয়। খামেনি বলেছেন, আমরা বছরের পর বছর ধরে বসে আলোচনা করেছি। এই একই ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প টেবিল থেকে তা ছুঁড়ে ফেলেছে। স্বাক্ষরিত আলোচনা ছুঁড়ে ফেলেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা বলেন, যখন আমরা জানি যে তিনি ট্রাম্প চুক্তিটিকে সম্মান করেন না, তখন আলোচনার অর্থ কি? অতএব আলোচনার আহ্বান এবং আলোচনা বিশ্ব জনমতকে প্রতারিত করার জন্য। খামেনি বলেন, ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা অপসারণের ইচ্ছা পোষণ করে না এবং আলোচনা কেবল চাপ প্রচারণাকে আরও খারাপ করবে, কারণ ওয়াশিংটন নতুন দাবি উত্থাপন করবে। খামেনির ভাষায়, মার্কিন প্রশাসনের সাথে আলোচনা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। এটি নিষেধাজ্ঞাগুলিকে আরও কঠোর করবে এবং চাপ সৃষ্টি করবে। তিনি বলেছেন, যুদ্ধের ক্ষেত্রে আমেরিকা আরও বেশি হারাবে। তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে পশ্চিমাদের অভিযোগের জবাবে খামেনি পুনর্ব্যক্ত করেন যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তিনি আরও বলেন, তারা যদি ইচ্ছা করত তাহলে এখনই তা করতে পারত। ইউক্রেনকে হটিয়ে কুরস্কের সবচেয়ে বড় শহর নিয়ন্ত্রণে নেয়ার দাবি রাশিয়ার সামরিক বাহিনীর হামলার মুখে দেশটির সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে সুজ্জা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। আজ বৃহস্পতিবার এমন দাবি করেছে মস্কো। গত বছরের আগস্টে হঠাৎ হামলা চালিয়ে রাশিয়ার কুরস্ক অঞ্চল দখল করে নিয়েছে ইউক্রেন। 3 বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। এই যুদ্ধের আগে সুজ্জা শহরে প্রায় 5000 মানুষের বসবাস ছিল। যুদ্ধ চলাকালে ইউক্রেনে দখল করা রাশিয়ার ভূখণ্ডের সবচেয়ে বড় শহর ছিল সুজ্জা। এখন এই শহরের নিয়ন্ত্রণ হারানোর মধ্যে দিয়ে সীমান্তে ইউক্রেনের নিয়ন্ত্রণ ঝুঁকির মধ্যে পড়ল। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সুজ্জা শহর আরও 2টি এলাকা স্বাধীন করেছে তারা। কুরস্কের মালা লুকনিয়া গ্রামে রুশ বাহিনীর সদস্যদের উপস্থিতির ছবিও প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে রাশিয়ার এ দাবির পর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইউক্রেন। এর আগে গতকাল বুধবার কুরস্ক অঞ্চল পরিদর্শনে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন তাকে সামরিক বাহিনীর পোশাকে দেখা যায়। তিনি আশা প্রকাশ করে বলেন, কিয়েভে নিয়ন্ত্রণ থাকা এলাকাগুলো স্বাধীন করবে রুশ বাহিনী। গত 1 বছর ধরে অস্ত্র ও সেনা সদস্যদের ঘাটতির কারণে যুদ্ধক্ষেত্রে পিছু হচ্ছে ইউক্রেন। সম্প্রতি ইউক্রেন বাহিনীকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ এবং নিরাপত্তার সহায়তা স্থগিতের পর কুরস্ক অঞ্চলে মস্কো অগ্রগতি বৃদ্ধি পায়। ট্রেনে সন্ত্রাসী হামলার জন্য যে দেশকে দায়ী করল পাকিস্তান। যাত্রীবাহী ট্রেন জাফর এক্সপ্রেসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান। সফল উদ্ধার অভিযানের একদিন পর বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র দফতর বলেছে, জাফর এক্সপ্রেসে ভয়াবহ